সচেতনতামূলক কর্মসূচি বিষয়ে বাল্যবিবাহ, শিশু পাচার ও অকাল গর্ভধারণ। স্থান নদী পাড় বালিকা উচ্চ বিদ্যালয়, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। তারিখ 25/7/2025। নদী পাড় বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, শিশু পাচার এবং অকাল গর্ভধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কেন্দ্র করে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মূলত কিশোরী ছাত্রীদের মধ্যে তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং আত্মপ্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শিশু কল্যাণ সমিতির মাননীয় চেয়ারপারসন শ্রীমতী মন্দিরা রায়, নদী পাড় এনসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শ্রী অয়ন ভৌমিক, নদী পাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী কুহেলি মণ্ডল ঘোষ, শিশু কল্যাণ সমিতির সদস্য শ্রী সুরজ দাস এবং আইন অনুশীলনকারী শ্রী পদ্মনাভ দে। এছাড়াও নদী পাড় এনসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বহু ছাত্রী এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কর্মসূচিতে বাস্তব উদাহরণ, আইনি ব্যাখ্যা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয়। কিভাবে বাল্যবিবাহ ও শিশু পাচার সমাজ ও ব্যক্তি জীবনে গভীর ক্ষতি ডেকে আনে এবং কিভাবে সময় মতো শিক্ষা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিশোরী জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই কর্মসূচি ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার বিদ্যালয়ের মান এবং মুখ উজ্জ্বল করব। নমস্কার। কিছু বলবার জন্য অনুরোধ করছি। তোমার মোবাইল আমি নিয়ে নেবো, সাবধানে তুমি আমাকে মোবাইল দিয়ে দাও। ও তখন যেটা করলো সেটা তো আমি আরো ভয় পেয়ে গেলাম। অদ্ভুত ভাবে আমাকে বলবো নিয়ে নেন। এই নিয়ে নেন কথাটা বলাটাই আমার না শরীরের মধ্যে যে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কিন্তু ওই নিয়ে নেওয়ার আমি না বলা তখনই আমি সচেতন হয়ে গেলাম। আমি বললাম না বাবা, আমি নেব না। তোমার মোবাইল নিয়ে আমি কি করব? তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা কথা দাও, তোমার মোবাইল তোমারই থাকবে। আমি মজা করছি আর তোমার কাছ থেকে মোবাইল নেবো। তুমি মোবাইলে এতটা সময় দেখো না, চোখ খারাপ হবে, রাত্রিবেলা 2:30-3টা যাচ্ছ তো কিডনি ড্যামেজ হয়ে যাবে, অনেক কিছু ক্ষতি হবে তোমার শরীরে। তোমার মা তোমার সাথে কি ব্যবহার করছে, তোমার বাবা তোমার সাথে কি ব্যবহার করছে, তোমার স্কুলের বন্ধুরা, তুমি স্কুলে যাচ্ছ না, দিদিমণিরা কিরকম ব্যবহার করছে, বন্ধুরা কিরকম। আমি আরো অনেক অনেক কথা বলতে শুরু করলাম। যে মেয়েটি এতক্ষণ উদ্ধত ছিল তার 2 চোখে ঝরঝর করে জল পড়তে শুরু করলো, খুব ঝরঝর করে, মানে এত কাঁদতে শুরু করলো, শব্দ করে করে না, ওর চোখে জল পড়েই যাচ্ছে অদ্ভুত ভাবে। তারপরে আস্তে আস্তে কিন্তু ও স্বাভাবিক হলো, আমার সাথে বললো যে আমি তোমার সাথে আমি 7 দিন পরে তোমার সাথে আমি কথা বলবো, ওই ঘরে গিয়ে আমি গল্প করবো, আর তুমি আমাকে একটু মাঝে মধ্যে ফোন করো। আমি জানি না সেই মেয়েটি এখন আমাকে ফোন করছে কিনা, কারণ ওর তো নিজস্ব কোনো ফোন নেই। ওর বাবার ফোন থেকে হয়তো 2বার ফোন এলো এখানটায়, আমি বাইরে গিয়ে ফোন করবো। যাওয়ার সময় মেয়েটি হাসতে হাসতে গেল, আমার সঙ্গে হ্যান্ডশেক করে চলে গেল, বলে 7 দিন পরে আমি আসছি, আমি আপনার সাথে কথা বলবো। তা 2 মিনিটে ঠান্ডা নয়। তোমাদের কখনো অসুবিধা হলে পারে আমাদের কাছে আসবে, আমাদের কাছে যদি আসার রাস্তাটা যদি অসুবিধা হয়, দিদিমণিদের কাছে সাহায্য নেবে। আমি একটা জায়গায় গেছিলাম, বিশ্ব বাংলাতে ট্রেনিং এ, একটা সেমিনারে গেছিলাম। ওখানে একজন কাউন্সিলর দিল্লি থেকে এসেছিলেন। উনি বলেছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাউন্সিলর হচ্ছেন একজন টিচার। একজন শিক্ষকই পারেন একটা বাচ্চাকে সঠিক পথে আনতে। তাই আমাদের কাছে নয়, তোমাদের কোনো সমস্যা হলে পারে পারিবারিক বা রাস্তায় যেখানে হবে, তোমরা ম্যাডামদেরকে। সিডব্লিউসি চেয়ারপারসন শ্রীমতী মন্দিরা রায় মহাশয়া, সিডব্লিউসি মেম্বার শ্রীযুক্ত সুরজ দাস মহাশয়, ইন্টার্ন পদ্মনাভ দে মহাশয়,
এবং আমাদের অতি পরিচিত, অতি আপন আমাদের প্রেসিডেন্ট শ্রীযুক্ত অয়ন ভৌমিক মহাশয় এবং আমার বিদ্যালয়ের সহশিক্ষিকাবৃন্দ সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, আমার নমস্কার জানাই এবং আমার শ্রদ্ধা জানাই যে তারা এই সুন্দর একটা অনুষ্ঠান তোমাদের জন্য, শুধু তোমাদের ভালোর জন্য ওনারা আমাদের স্কুলে এসেছেন, তোমাদের এত সুন্দর করে বুঝিয়েছেন। তোমাদের এই যে কিশোরী বয়স, এই বয়সে যে চ্যালেঞ্জেস আছে, সেই চ্যালেঞ্জগুলো, যে তাদের যে হার্ডেলগুলো, সেগুলো কেমন করে, বা বাধাগুলো যেটা বলবো, সেই বাধাগুলো কেমন করে পার হতে হবে, সেগুলো তারা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। সেই বোঝানোটা আমি আশা করব তোমরা মন থেকে মেনে নিয়েছো এবং তোমরা আমাদের সবার সামনে যে শপথ বাক্য পাঠ করেছো, তোমরা সেটা মানবে সারা জীবন। এবং যতদিন না তোমাদের 18 বছর বয়স হয় ততদিন পর্যন্ত তোমরা বিয়ে করবে না। যে শপথ বাক্য আজ আমাদের সামনে পাঠ করেছো, সেটা তোমরা বাড়িতে গিয়েও বলবে, বাড়িতে বাবা মা সবাইকেই সেটা জানাবে এবং তোমরা নিজেরাও সেটা মানবে। পাশাপাশি তোমাদের বন্ধুদেরও কিন্তু এই একই শপথ বাক্য তোমাদের দ্বারাই, অর্থাৎ যারা কন্যাশ্রী ক্লাবের মেম্বার আছো, তাদের যে মিটিং হয় তারা কিন্তু তাদেরও পাঠ করাবে। এইটা কিন্তু আমার সবচেয়ে বড় বক্তব্য, যে তোমরা শুধু শুনলে হবে না, যারা এখানে নেই, যারা এখানে অনুপস্থিত বা যারা ক্লাস 8-এ পড়ে, তারা নতুন নতুন এই যে তোমাদের এই সমস্যাগুলো, যে নতুন 7-8-এর মেয়েরা বিশেষ করে শুরু হয়েছে তাদের এই সমস্যাগুলো, সেই সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রেও সমানভাবে এই যে শপথ বাক্যটা তাদেরও পড়াতে হবে। এবং সেই জন্য তোমরাই অগ্রণী ভূমিকা নেবে এবং বিভিন্ন মেয়েদের বা তোমাদের বন্ধুদের বা বোনেদের যারা অনেকদিন ধরে বিদ্যালয়ে আসছে না, তাদের বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে তোমরা আমাদের জানাবে। যেটা এখানে যারা উপস্থিত আছেন, তোমাদের এই যে এই বয়সে বিভিন্ন সমস্যা, তার প্রতিকার বা তার যে মানে কি কি ঘটতে পারে, ভয়াবহ যে কিছু ঘটনা যেটা আমরা শুনলাম তাদের কাছে, যেটা আমরা জানতাম না, সেগুলো কিন্তু তোমরাও জানবে। সেগুলোর কথা চিন্তা করেও নিজেদের ভালো ভবিষ্যৎ যাতে হয়, সেটা তোমরা আশা করি ভবিষ্যতে বুঝবে এবং তোমরা সেটা মাথায় রাখবে। এই বলেই তোমাদের সবাইকে আমার অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। এই সচেতন শিবিরের অনুষ্ঠানে আজকে মূল বিষয়বস্তু কী ছিল এবং কি হলো সেটা যদি জানাতেন। আজকে নদীর পাড় উচ্চ বালিকা বিদ্যালয়ে একটা সচেতনতা শিবির ছিল। তার মূল বিষয় ছিল চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং এবং আর্লি প্রেগনেন্সি, যেটা সমাজকে ক্রমাগত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তার উপরেই একটা সুন্দর একটা প্রোগ্রাম হয়ে গেল। আমরা সিডব্লিউসি থেকে আমি এবং আমার একজন সদস্য, তার নাম সুরজ দাস, তাকে নিয়ে সেই প্রোগ্রামে গেছিলাম। প্রোগ্রামে আমরা বক্তব্য রেখেছি এবং যথেষ্টভাবে সাড়া পেয়েছি মেয়েদেরকে। এবং চাইল্ড ম্যারেজের কুফল, ট্রাফিকিং হলে পরে একটা বাচ্চার কতটা সর্বনাশ হতে পারে, আর্লি প্রেগনেন্সি দক্ষিণ দিনাজপুরের একটা চরমতম সমস্যা হিসেবে আমাদের সামনে প্রতিনিয়ত দেখা দিচ্ছে। সেই আর্লি প্রেগনেন্সি যাতে রোধ করা যায় তার চেষ্টা আমরা করে এসেছি। ফল পেয়েছি, সাড়া পেয়েছি। ফল বলতে এক্ষুনি তো প্রেগনেন্সি এখনই বন্ধ হবে সেটা নয়, বা প্রেগনেন্সি যেটা যদি কেউ আরও আর্লি প্রেগনেন্সি থাকে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে সেটা নয়। আসলে সচেতনতা, তোমরা তো স্টুডেন্টদেরকে ফোকাস করতে বলা হয়েছে লেখাপড়ার দিকে। সেই লেখাপড়াটা তারা যেন সুন্দরভাবে করে, যে উদ্দেশ্যে তাদেরকে স্কুলে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য সার্থক করে। কন্যাশ্রী হিসেবে তারা যেন কন্যাশ্রী হয়ে থাকে, আমাদের দেশের সম্পদ হয়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। এবং এই অ্যাওয়ারনেসটা আমরা বিভিন্ন স্কুলে স্কুলে করে বেড়াচ্ছি সিডব্লিউসি থেকে। শিশু সুরক্ষা যেহেতু আমাদের একটা দায়িত্ব, সেই দায়িত্বটা যখন আমরা পালন করতে চাচ্ছি, এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি।
আমরা বুঝতে পেরেছি স্কুলে স্কুলে গিয়ে মেয়েদেরকে যদি আমরা সচেতন করতে পারি আমরা অনেকটা সাকসেস হব। আমার মনে হয় আজকের প্রোগ্রাম সেই সাকসেসটাই আমাদেরকে এনে দেবে, এই আশাবাদী আমি।